গত 17 এপ্রিল চোটে পড়ে নেইমার বাইরে ছিটকে যান। প্রায় 1.5 মাস পর মাঠে ফিরেছেন বোতাফেগোর বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু নেইমারের ফেরাটা মোটেই ভালো ছিল না। গোল করেছেন হাত দিয়ে, রেফারি দেখিয়েছেন লাল কার্ড, পাশাপাশি হেরেছে তার দল সান্তোসও। ব্রাজিলের সর্বোচ্চ লিগ সিরি আর ম্যাচটিতে নেইমার মাঠ ছাড়ার 10 মিনিট পর বোতাফেগোর হয়ে গোল করেন আর্থুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফেগো। চোট কাটিয়ে মাঠে নামা নেইমার বোতাফেগোর এক খেলোয়াড়কে ফাউল করায় ম্যাচের প্রথমার্ধেই একটি হলুদ কার্ড খান। দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন বিরতির পর 76 মিনিটে। সান্তোসের একটি আক্রমণ বোতাফেগো গোলকিপার হাত দিয়ে রুখে দিলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল সামনে চলে গেলে ছুটে আসেন নেইমার। এক ফিল্ডার পা দিয়ে বল ক্লিয়ার করতে গেলে কিছুটা পিছিয়ে থাকা নেইমার আগেভাগেই ডান হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান বোতাফেগোর খেলোয়াড়রা। রেফারি এই ঘটনায় নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখিয়ে ফেলেন। সঙ্গে 2টি হলুদ কার্ডের যোগফলে লাল কার্ডও। লাল কার্ড দেখে নেইমার মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় সান্তোস। একজন কম নিয়ে আর পেরে ওঠেনি তারা। ম্যাচ শেষে নেইমার রেফারির দেখানো প্রথম হলুদ কার্ডটি নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখানো তা ঠিক আছে, কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। রেফারিং এতটাই বাজে ছিল। এটা শুধুই আমার মতামত, দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না। লাল কার্ডের হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে নেইমার হয়তো সান্তোসের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে জুনে। সান্তোসের আর একটি ম্যাচই বাকি আছে। তবে লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞায় এখন সেই ম্যাচটি আর খেলা হবে না নেইমারের। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে এই হারের পর পয়েন্ট তালিকায় সান্তোসের অবস্থান আরও খারাপ হয়ে গেল। অবনমর অঞ্চলে থাকা দলটির পয়েন্ট 11 ম্যাচে 2 জয়, 2 ড্র এবং 7 হারে 8। 20টি দলের মধ্যে তার অবস্থান এখন 17 নম্বরে।